নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বোঁদে। কিভাবে একদম পারফেক্ট দোকানের মতো বোঁদে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবার প্রথমে বোঁদে তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, তার উপর একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে ভালো করে চেলে নেব। এইভাবে চেলে নিলে বেসনের মধ্যে কিন্তু কোনো দানা থাকবে না। আরও 1 কাপ বেসন আমি নিয়ে নিচ্ছি। এটাকেও ভালো করে চেলে নেব। বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু গাঢ় হয়ে গেছে, সেই জন্যে আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেল। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এই রকম থাকবে। খুব পাতলা করে ফেললেও হবে না, আবার খুব গাঢ় করলেও কিন্তু হবে না। আমি দুটো কালারের বোঁদে বানাবো, সেই জন্যে অন্য আর একটা পাত্র নিয়ে তার মধ্যে কিছুটা বেসন তুলে নিচ্ছি। এটা আমি লাল কালারের করব, সেই জন্যে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি লাল রঙের। এটাকে গুলে নিচ্ছি। আর এই পাশেরটার মধ্যে আমি সামান্য একটু হলুদ কালার দিচ্ছি। এটা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কারণ এটা এমনি হলুদ কালার রয়েছে। কালারটা আরেকটু সুন্দর করার জন্য আমি সামান্য কালারের মধ্যে দিলাম। দুটো কালারই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বোঁদে তৈরি করার জন্য কিন্তু এরকম ঝাঁঝরি লাগবে, মানে এই যে ফুটোগুলো দেখছেন, এই রকম কোনো ঝাঁঝরি লাগবে বা এরকম ছান্তা। যে কোনো একটা ব্যবহার করে এটা করতে পারেন। আমি এই ছান্তাটা ব্যবহার করেই করব। তেলটা গরম করে নেব ভালো করে। তারপরে 1 হাতা করে ব্যাটার নেব আর এই ছান্তার উপরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর বোঁদেগুলো তৈরি হচ্ছে, দেখুন। আরো 1 হাতা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই গরম রাখতে হবে। ব্যাস, এইবার হয়ে গেছে। এটাকে এবার কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
সেম ভাবে আবারও কয়েকটা ভেজে নিচ্ছি। এবার ভেজে নেব কয়েকটা লাল কালারের বোঁদে। সেম ভাবে এই ব্যাটারটাকেও একই রকম ভাবে ছান্তার উপর দিয়ে লাল বোঁদেগুলো তৈরি করে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। বোঁদেগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে রসে ভেজানোর পালা। কড়াইতে দিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ জল, আরো 1 কাপ চিনি, মানে টোটাল 2 কাপ চিনি আর 1 কাপ জল দেবেন। ভালো করে ফুটিয়ে একটা রস তৈরি করে নেব। দিয়ে দেব এর মধ্যে আমি কিছুটা স্যাফরন। চিনির শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পর দেখুন ঢাকনা খুলছি, বোঁদেগুলো কিন্তু সুন্দর ভিজে গেছে রসে।
তো কেমন লাগলো আমার এই বোঁদের রেসিপিটি আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।